ছাত্রলীগের যে আমরা উপস্থিত আছি শরীর দাস এবং দেবাশী ধারাকেও আমরা আজকে বড় করে গঠন করেছে। আমাদের আজকে যে আমরা প্রতিষ্ঠা পেয়েছি শুধু এই স্যারেদের জন্য, কারণ ভালোবাসা প্রথমে বলি আজকে কিন্তু আমাকে খুবই মানে স্মরণীয় দিন এবং খুবই খারাপ লাগছে। কারণ আজকে যেদিন খেলোয়াড় ছিলেন যেমন দেবাশিস স্যার, সুনীল স্যার বা তপন স্যার, আমরা কিন্তু 5 বা 6 পড়ি, ওনারা আমার স্কুলে জয়েন করেছিলেন এবং আজকে তপন স্যারের মানে কর্মজীবনের শেষ দিন খুবই খারাপ লাগছে আমার। কারণ তপন স্যার বা দেবাশিস স্যার বা প্রত্যেকের অফিস হচ্ছে, তাই আমরা প্রথমে অনুষ্ঠানটা দেখেছি। এবারে আসছি অনেক দিন আগেকার 93, 94, 95, 96 এই সময়ের ছাত্ররা ওনারা এসেছিলেন এই অনুষ্ঠানে, কিন্তু ওনারা চলে যাচ্ছেন। ওনাদের সম্বন্ধে আমরা বেশি কিছু বলতে পারবেন না, কারণ ওনারা সবাই বেরিয়ে যাচ্ছেন, অফিসে চলে যাচ্ছেন। ওনারা আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের যেমন গর্বিত করেছে, আমরা ওদের কাছ থেকে যে ভালোবাসা পেলাম সত্যিকারেই সে ভালোবাসা ভাষার মানুষের কিছু বলার বক্তব্য রাখার কোনো জায়গা নেই। প্রথমে আমি মাননীয় স্যারকে আমার আন্তরিক একটু মুক্তি হাসির মধ্যে দিয়ে সারা জীবনের কথাবার্তা যেন আজকে চিন্তা চলে যাচ্ছে, কিন্তু তা নয়। তপন স্যার আমাদের মধ্যে চিরকাল এই জবাকার হাই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, জবাকার মানুষের সাথে জড়িয়ে যাচ্ছে। আন্তরিকভাবে আমরা তাকে আজকে ছাত্রছাত্রীদের আমি আন্তরিক ভালোবাসা জানি। এই জগাতে হাই স্কুলে আমি দীর্ঘদিন থেকে আসছি। বাক্সার হাই স্কুলে প্রায় 22 বছর আমি চাকরি করছি, তখন থেকে এই জগাতে হাই স্কুলে আসছি এবং আমাদের ছাত্রছাত্রীদের উপর বক্তব্য হয় মেয়েদের স্কুলের পক্ষ থেকে ওনাকে পুষ্পস্তবকে বরণ করে নেবেন নির্মাণ পাত্র। খুব স্নেহের ছাত্র, তাই আজকে এই দিনটাতে প্রত্যেকেই সকল সঙ্গে পাশাপাশি আসার জন্য আমি সকল ভাইকে বলতে চাই যে স্যার আপনি মাঝে মাঝে আমাদের শিক্ষক শ্রী চপলকান্তি দাসের সম্বর্ধনায় প্রদত্ত সম্মাননাপত্র। কর্মজীবন 22/1/1994 থেকে 30/6/2024। হে কর্মযোগী, প্রাণশক্তির অফুরন্ত কর্মোদ্যম ও আপনার শিক্ষকতার সেবাব্রত শত সহস্র শিক্ষার্থীর রূপ নবকিশলয়ে জীবনধারায় বিকশিত করেছে। হে মানুষ গড়ার কারিগর, মনুষ্যত্বের বিকাশে আপনার হাতে প্রজ্বলিত জ্ঞানের আলোক পত্রিকা আগামীর পথপ্রদর্শক হয়ে থাকবে। আসা যাওয়ার পার্থিব সংসারে সচ্ছলদ্র চেতনায় যুবশক্তির ন্যায় চিরকাল বিরাজিত থাকবেন। হে পূজ্য, হে প্রিয়, একত্রে করণ্যে তুমি স্মরণ্য এককে আস্থার আত্মীয় প্রতি চপলকান্তি দাস, সম্মানীয় শিক্ষক, জগাছা হাই স্কুল। বিনম্র শ্রদ্ধা পাশাপাশি দুজন মানুষ চপলকান্তি দাস এবং শ্যামল কুমার বেরা একটি যুগবন্দী ছবি সকলে দিয়ে দিচ্ছে। প্রধান শিক্ষক মহাশয় পুষ্পস্তবক করে দিচ্ছে বিভাগী শিক্ষক চপলকান্তি দাস মহাশয়। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবার
স্কুলের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে শ্রী অনিরুদ্ধ ব্যানার্জি দুটো হাত তুলে দেওয়া হলো চপল গান্ধী রাম পরিচিতা দাস তুলে দিচ্ছে মিষ্টি মিষ্টি মুখে কিছু মিষ্টি উপহার। ও বিষ্ণুপুরের পক্ষ থেকে একটি উপহার দেবাশিস ভারত প্রাক্তন শিক্ষক একটি উপহার দিচ্ছেন সকল সালের হবে। দেবাশিস ধারা পরবর্তী উপহার দেবাশিস ধারা। এরপর উপহার দেবেন সঙ্গীত সাহিত্যিক ও শিক্ষক শ্রী অনিরুদ্ধ ব্যানার্জি। এবছর বইমেলায় তার যে বইটি প্রকাশ হয়েছে সেই বইটি উপহার দিয়ে দিচ্ছেন আরণ্যক পশ্চিম সকলকে রাখছি। আরণ্যকে যারা সদস্য রয়েছে তাদের পক্ষ থেকে একটি সুন্দর উপহার দেওয়া হচ্ছে মাননীয় শ্রী চপল গান্ধী রামের সাথে। খুব সুন্দর উপহার এই মুহূর্তে আমরা পক্ষ থেকে দেখছি। অনুষ্ঠান চলে যাও তাহলে বাকি অনুষ্ঠানগুলো তারা দেখবে তারা শুনবে। আজকের দিনটা একটু থেকে যাও। তো যাই হোক এবারে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে আসি। মোহন ম্যাডাম সঙ্গীত পরিবেশন করবে। তার আগে একটু মঞ্চটা সাজিয়ে দেওয়ার জন্য দেখছি পরে কোনো তদন্তটা কি করে ঠিক করবো স্যারের জন্য খারাপ লাগছে, ওরা নিজেদের জন্য আরো বেশি বেশি খারাপ লাগছে যে এতটা এখনো পাবো আগামী দিনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখুন। আমাদের সঙ্গে চিরকালের জন্য দেখা হবে, চিরদিন আমাদের পাশে থাকবে। সকলের কাছে একটু রিকোয়েস্ট করে আমি ভিতরাই একটু কন্টিনিউ করে বলা হবে, তবুও বলে যাবে কেন বলি মনে করে আমরা নাচ বেঁচে বসলাম আর পাখির লোককে সিনেমা দেখতে। তো আমাকে ধরেছিল, আমাদের আর বন্ধুরা ছিল দেবাশিস স্যার, চপল স্যার, তরুণ পাখি।
10 বছর থেকে 25 বছর তাদের কি মানসিক এখন অবস্থা সকালে ঠিক সময়ে বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত, যৌবনে পৈতৃক ভিটে নিশ্চিত ছাদ, যেভাবে সূর্যের আলোতে ছেড়ে যায় অন্ধকার রাত, আর পাঠার মাংসকে নড়ে তার, ঠিক সেইভাবে ছাড়তে জানতে পারে। অনেক জায়গায় একসঙ্গে গিয়েছি,
সেটা রাতের বেলা হোক, ভোরবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, গোধূলি লগ্নে হোক। তো মনের মিলটা ছিল বলেই 28 বছর একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। তো চকরসের অবশ্যই ভালো থাকুক, যোগাযোগ রাখবো। আর আরেকটা কথা হলো, ভিজে কাপড় যেমন গায়ে লেগতে থাকে, তেমনি চকরসের হাসিটা মুখে লেগতে থাকতো, এটা আমার ভালো লাগতো। আর কিছু হয়তো গন্ডগোল হতো বা তর্ক হয়েছে, ঠিক তার পরের দিন সমস্যা ভালো আছো, ভালো আছো, এই যে ভুলে যাওয়াটা আমাকে অবাক করতো এবং আমিও ভুলে যেতাম। চকরসের ভালো থাকুক, সুন্দর থাকুক। আমি বক্তব্য শেষ করি। 1993 সালে 15 ফেব্রুয়ারি আমি স্কুলে জয়েন করি। 22 জানুয়ারি 1994 সাল দুজন দেখি সাইকেল করে আসছে। কারা আসছে? তখন আমার 1 বছর হয়ে গেছে। কারা আসছে দেখি হেডমাস্টার সামনে এসে দুজন রেসিং সাইকেল আছে, রেসিং সাইকেল আসছে। তারপর আমি কে গেলাম, বলছে দুজন টিচার, কবিতা ছিল বলে দুজন টিচার, একজন চক্রবর্তী, একজন অরিজিৎ মানি, এরা আজকে জয়েন করছে। আর বাহ, খুব সুন্দর। আমাদের দুজন সিদ্ধান্ত নিয়ে নেওয়া নতুন, সেই থেকে পথ চলা শুরু। তার আগে তো তরুণ এসে গেছে, দেবাশিস এসে গেছে, আমি এসেছি, তারপরে অরিজিৎ সাহেব খবর এলো, সেই পথ চলা শুরু। অনেক দীর্ঘ অনুষ্ঠান চলছে, আমি শুরু করবো এবং আলোচনাকারী পাত্র সমস্ত কিছু পেয়ে গেছে, সব জিনিসগুলি পেয়ে গেছে কাগজ দিতে পারবো। এবং পরবর্তী নোট আরো কিছু খবর আমি চাই। আর সেগুলো বলি, আমি যখন স্কুলে আসছি বা পাই এবং দীর্ঘদিন স্কুলের সঙ্গে জড়িত আমি ছিলাম, তো আমার সাথে সব সময় থাকতাম ওর সাথে, ও এবং আমার সাথেও থাকতো পরিবারের যেমন স্কুলেও কিন্তু পরিবারের মতো আমরা দুজনে সবাই আমরা এবং যদি আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রায় সবাই চলে গেছে, যারা প্রিয় ছাত্রছাত্রীরা আমার ছিলেন এখানে, আমি আমার তরফ থেকে সমস্ত জগাছা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু এবং ছাত্রছাত্রীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দু একটা কথা বলবো এবং আমার একটা ছোট্ট কবিতা, অজানা কবির লেখা কথা, তার মধ্যে থেকে জীবনের একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস ওই কবিতার মধ্যে লেখা আছে, সেটা আমি পাঠ করব। প্রথমে আমি এই দীর্ঘ 30 বছর 6 মাসের যে কর্মজীবন, মানে আমার পরিবার বলে গেছেন স্যার, সেই পরিবারে একসঙ্গে থাকতে গেলে অনেক সমস্যা হয় এবং আমি প্রথমেই আমার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধুদের কাছে আমার ব্যবহারে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কোনো রকমভাবে অসুবিধা হয়ে থাকে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। কেন আমার ব্যবহার যেন কেউ ভুলে যাবেন, যদি ক্ষণিকের জন্য কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি
আমি একজন সাধারণ শিক্ষক, খুবই এসেছিলাম ছেলেদের খেলাধুলার মাধ্যমে একটু আনন্দ দেওয়ার জন্য। সেই আনন্দ দিতে গিয়ে আমি আমার এই স্কুল মন্দিরে যখন প্রবেশ করেছি, এটা সত্যি আমার কাছে একটা মন্দিরের মতো। এবং এখানে এসে আমি সমস্ত কিছু পেয়েছি, যা যা একটা মানুষের যা যা প্রয়োজন, সম্মান থেকে শুরু করে সব কিছু পেয়েছি আমার স্কুল থেকে। তাই এই স্কুল আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, এই স্কুল আমার কাছে মন্দিরের মতো থাকবে। আমার পরিবারের সদস্য যারা আছে, বন্ধুরা যারা আছে, আজকে বলার মতো আমার কিছু নেই, শুধু বলবো যে আপনারা পান ঢেলে ছাত্রদের জন্য দিন। ছাত্ররাই হচ্ছে আমাদের কাছে সব কিছু। ছাত্ররা যাতে এই স্কুলের যাতে আরো সুনাম বৃদ্ধি পায়, জানি না কতটা আছে আর আমরা কতটা পেরেছি এটা আমি বলতে পারবো না। আমরাই এবং ছাত্ররাই তাদের মূল্যায়ন করবে। আমাদের শুধু একটাই বক্তব্য, আমাদের এই একসঙ্গে থাকা 30 বছর আমাকে একবারে যেন কেউ কোনো রকম ভাবে যদি রাগ বা অভিমান হয়ে থাকে ভুলে যাবে। আমি আর কিছু বলবো না, শুধু একটা আমাদের জীবনকে নিয়ে একটা ছোট্ট লেখা আমি আমাদের সামনে কবিতা আকারে পাঠ করে শোনাব। জীবন, জীবন তুমি একটু ধীরে চলো, আর কোথায় তোমার সাথে থাকি, আমরা একটু কাটবা, সইতে হবে আরো দহন জায়গা, বইতে হবে আরো ব্যাপার। আর কিছুদিন কষ্ট যখন বাকি, আরেকটু নয় নামবে অন্ধকার, হারিয়ে গেলে অনেক কিছুই আমি, ছুড়িয়ে গেল অনেক পাগল বেলা। জীবন মানে জল নামার চলবে, স্বপ্ন আঁকা, স্বপ্ন ছুঁয়ে থাকা। কাছের যারা অনেকে আজ ঘুরে, কেউ গেছে পথের কাছে আড়ি। এখন কিছু স্বপ্ন বই মনে, এখন কিছু কর্তব্যের দিন, এখন কিছু রুদ্রকলার দিন। জীবন তুমি একটু ফিরে চলো, আর কটা দিন তোমার সাথে থাকি, আমরা একটু কাজ করা। ধন্যবাদ।